আবার কলকাতার মেয়র ববি হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এবার অভিযোগ করলেন মাঝেরহাটের এক যুবক। আপনারা জানেন যে পোর্ট ট্রাস্টের যে জমি, সেই জমি দখলমুক্ত করার জন্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে কলকাতা পুলিশ এবং পোর্টের পুলিশ তারা যৌথভাবে অভিযান চালায়। সেখানে যখন এই জবরদখল উচ্ছেদ করা হচ্ছে, সেই সময় এক যুবক বিস্ফোরক এক বক্তব্য রাখেন বাংলার অত্যন্ত নামী একটি দৈনিক ইলেকট্রনিক্স মিডিয়াতে। ওই যুবক একদম সরাসরি সেই মিডিয়ার সামনে মুখ খুলে বলছেন যে মেয়র ববি হাকিম বলেছেন পাল্টা পুলিশকে মারার জন্য। অর্থাৎ পুলিশ যদি এখানে জবরদখল মুক্ত করতে চায় বা উচ্ছেদ করতে চায়, তাহলে পুলিশকে মারার জন্য। ওই যুবক আরও বলেছেন যে সেখানে তাদেরকে বসিয়েছেন ববি হাকিম। কিসের বিনিময়ে বসিয়েছেন সেটা নিশ্চয়ই এখন আর বলার অপেক্ষা রাখে না, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নবান্ন থেকে টাকার বিনিময়ে এই যে হকার বসিয়েছেন, যেখানে সেখানে জবরদখল করা হয়েছে, টাকার বিনিময়ে সেখানে লোক বসানো হয়েছে, খোদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সেটা তিনি জানিয়েছেন। সরাসরি তোপ দেখেছেন, নেতা, মন্ত্রী, সাংসদ, পুলিশ কাউকে তিনি বাদ দেননি। যাক, দেরিতে হলেও তার ঘুম ভেঙেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ববি হাকিমকে কতদিন আর রাজ্যের মানুষ বা কলকাতার মানুষ সহ্য করবে? এর আগেও ববি হাকিমের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে। কলকাতায় যদি সবথেকে বেশি বেআইনি বাড়ি বা বেআইনি কাজকর্ম হয়, তাহলে সেটা হচ্ছে বন্দর এলাকায় এবং ববি হাকিমের বিধানসভার অন্তর্গত। আপনারা জানেন যে কিছুদিন আগে একটি বাড়ি ভেঙে প্রায় 11-12 জনের মৃত্যু হয়েছে। সেক্ষেত্রেও ববি হাকিমের নাম উঠে এসেছিল। তার এক ঘনিষ্ঠ কাউন্সিলর 4 কোটি টাকার ফেরারি গাড়ি চড়ে কলকাতা পুরসভাতে আসেন, কলকাতা কর্পোরেশনে আসেন। একজন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের মায়না সরকারিভাবে 10,000 টাকা। আপনারা ভাবুন যে 10,000 টাকার একজন কাউন্সিলর, তিনি 4 কোটি টাকার ফেরারি গাড়ি চড়ছেন। কোথা থেকে চড়ছেন, কিভাবে চড়ছেন? প্রশ্ন সহজ, একেবারে একদম উত্তর সহজ। প্রশ্ন যেমন সহজ, উত্তরও সহজ। সেবারও কিন্তু ববি হাকিমের নাম উঠে এসেছিল একাধিকবার। তিনি হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ ধরানোর চেষ্টা করেছেন। কলকাতাকে মিনি পাকিস্তান বলে তিনি দাগিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেও ববি হাকিমকে কলকাতা মেয়র পদে বসিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তাকে সহ্য করতে হচ্ছে এত কিছুর পরও? ববি হাকিমের বিরুদ্ধে এই অভিযোগ, একের পর এক অভিযোগ, সমস্ত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাকে মেয়র পদে বসিয়ে রাখতে হচ্ছে? আশা করি যারা সচেতন মানুষ, বাংলার খবর যারা নিয়মিত দেখেন, তাদের আর বলে দিতে হবে না। একেবারে ভোটের অঙ্ক, ভোটের রাজনীতি সরাসরি, যেটা নিয়ে অভিযোগ করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। যে হকার উচ্ছেদগুলি হচ্ছে একেবারে বেছে বেছে, শুধুমাত্র যেখানে বাঙালি হিন্দুদের বাস বা বাঙালি হিন্দুরা এই হকারি করছেন, সেই জায়গাগুলিতে ভাঙা হচ্ছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ। তিনি প্রশ্ন তুলছেন, কেন মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস, রাজাবাজার অর্থাৎ মুসলিম অধ্যুষিত যে জায়গাগুলি আছে, সেখানে হকার উচ্ছেদ করা হচ্ছে না। তিনি প্রশ্ন তুলেছেন, বিরোধী নেতা প্রশ্ন তুলেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে। হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ কথা নেই, বার্তা নেই, উঠছুটি তোর বিয়ে নেবেছে, আচমকা আপনি পুলিশ লেলিয়ে দিলেন। আর সমস্ত হকার যারা দিন আনে দিন খায়, যাদের এই হকারির উপরে তাদের জীবন বসবাস, তাদের হঠাৎ করে আপনি একেবারে বেদখল করে দিচ্ছেন, মাথার উপর থেকে ছাদ ভেঙে ফেলছেন, রাতারাতি তাদেরকে আপনি ভিখারি বানিয়ে দিচ্ছেন। এটা কি মগের মুলুক? এইভাবে কতদিন চলবে রাজ্যের মুখ্যমন্ত্রী? আপনি তারপরে হঠাৎ বলে দিলেন আজকে 1 মাসের জন্য স্থগিত। আপনি উচ্ছেদ করতে চান না, আপনি কারো চাকরি খেতে চান না, কারো পেটের ভাত মারতে চান না। খুব ভালো, কেউ চায় না, আপনি না, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কেউ চায়
একজন মানুষের পেটের ভাত মেরে দেওয়ার। এখানে এটা বড় কোনো কথা না, আপনি এমন কিছু মহান কথাবার্তা বলেননি। কিন্তু আমাদের প্রশ্ন যে আপনি হঠাৎ এই সিদ্ধান্তটা কেনই বা নিলেন, আর কেনই বা সেটাকে আপনি আটকে দিলেন? মাঝখান থেকে যে মানুষগুলি তাদের ছাদ চলে গেল, যে মানুষগুলি রাতারাতি তারা একেবারে সর্বস্ব হারিয়ে ফেলল, তাদের কি হবে এখন? কোভিডের সময় বিভিন্ন গ্রাম থেকে মানুষ তারা কলকাতা মুখে হয়েছিল, কারণ সেখানে খাওয়া হচ্ছিল না, খাওয়া জুটছিল না, গ্রামে কোনো কাজ নেই, সমস্ত কাজ বন্ধ, বাইরে যেতে পারছে না, অ্যালাউ করছে না বাইরে। সেই সময় শহরমুখী হয়েছিল এই গ্রামের মানুষগুলি, তারা কোনো রকমে দিন গুজরানোর জন্য কোনো একটা ফুটপাথ হয়তো বেছে নিয়েছে। নিশ্চিতভাবে ফুটপাথ দখল করে রাখলে সাধারণ মানুষের হাঁটার জন্য অসুবিধা হয়, কিন্তু আমরা সাধারণ মানুষ, বিশেষ করে আমরা বাংলার মানুষ, আমরা সব কিছুর সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি। আমরা এক্ষেত্রেও মানিয়ে নিয়েছিলাম। আপনি যদি হকার উচ্ছেদ না করতেন, তাহলেও পশ্চিমবঙ্গের মানুষের, বিশেষ করে কলকাতার মানুষ যারা যাতায়াত করে, তাদের কিচ্ছু যেতে আসতো না। তার কারণ ওই হকারগুলি অত্যন্ত কম দামে অত্যন্ত সুষম খাদ্য কলকাতার মানুষকে প্রতিদিন তারা মুখে তুলে দেয়। যে মানুষগুলি দিন আনে দিন খায়, যাদের রোজগার কম, তারা এই ফুটপাতের দোকানগুলিতে কম পয়সার সুষম খাদ্য পেয়ে তারা পেট ভরাতো। আপনি কাদের হয়ে কাজ করছেন মুখ্যমন্ত্রী? আপনি হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলেন লোকসভা ভোটের পরে? মানে ভোটে দেখলেন যে পুরো অঞ্চলে, শহর অঞ্চলে আপনার ভোট কমে গেছে, এবং যে জায়গাগুলিতে ভোট আপনার একেবারে সংরক্ষিত রয়েছে, সেই জায়গাগুলিতে আপনি হাত দেননি। হাত দিয়েছেন কোথায়? যেই জায়গাগুলিতে আপনার ভোট কমে গেছে, সেই জায়গাগুলিতে আপনি হাত দিয়েছেন। হঠাৎ আপনার মনে হয়েছে যে বহিরাগতরা আপনার এখানে এসে তারা বাংলার জমি দখল করে নিচ্ছে। হাসির খোরাক আপনি হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। আপনাকে মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত, কিন্তু আপনার কথাবার্তা এবং আপনার যে দুটো মুখ, যে মুখোশ, তার মধ্যে কিন্তু মানুষ এই চালাকি ধরে ফেলছে। আপনি একদিকে বলছেন বহিরাগতদের এখানে জায়গা দেওয়া হবে না, আবার আপনার যে সাংসদ রয়েছে 3 জন বহিরাগত। আসানসোলের শত্রুঘ্ন সিনহা রয়েছেন, কীর্তি আজাদ রয়েছেন এবং ইউসুফ পাঠান রয়েছেন। এদের 3 জনকেও কেউ কিন্তু আমরা বাংলার না, কিন্তু আপনি এদেরকে ভিন রাজ্য থেকে নিয়ে এসে আপনি বাঙালি এখানে কোনো সাংসদ পদে কোনো প্রার্থী খুঁজে পাননি। আপনি এদেরকে বসিয়েছেন শুধুমাত্র ভোটের লোভে, শুধুমাত্র ভোটের লোভে, এবং জেতার জন্য আপনি এদেরকে এনে বসিয়েছেন। আবার আপনি বলছেন বহিরাগতদের কোনো জায়গা হবে না। বিজেপির হয়ে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব যদি এখানে আসে, একটা সর্বভারতীয় দল, স্বাভাবিকভাবে তারা হিন্দিভাষী হবে, তখন আপনারা তাকে দাগিয়ে দেন যে বহিরাগত। আর আপনার রাজ্যে আপনার সাংসদ পদে বহিরাগতরা এখানে এসে প্রার্থী পদে দাঁড়িয়ে তারা বাঙালিকে হারিয়ে তারা সংসদে যাচ্ছেন, সেটা অবশ্যই একটা যুক্তিযুক্ত আপনার কাছে অন্ততপক্ষে। ফলে হিন্দু, মুসলিম, বিহারি, উত্তরপ্রদেশ, ইউপি থেকে আসা হিন্দিভাষীদের সঙ্গে বাঙালিদের মধ্যে এই যে ডিভাইডেড আপনি তৈরি করে দিচ্ছেন, দুজনের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিচ্ছেন, যে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন, এর ফল কে ভুগবে? পশ্চিমবঙ্গের মানুষই তো ভুগবে, আমরাই তো ভুগব। আজকে আপনি যেভাবে এখানে হকার উচ্ছেদ করছেন, আজকে যদি বাইরে যারা বাঙালি, যারা বিভিন্ন জায়গাতে রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেশে বিভিন্ন জায়গাতে পেটের দায়ে, তাদেরকে যদি সেখান থেকে উৎখাত করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেন, আপনি পারবেন তো তাদের জায়গা দিতে? তাদের রুটি রুজির ব্যবস্থা করতে পারবেন তো মুখ্যমন্ত্রী? এবং সবথেকে বড় ব্যাপার, আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, আপনার দলের মন্ত্রী, এখনও পর্যন্ত সুজিত বোস 72 ঘন্টা পরেও এই মন্ত্রিসভায় তিনি রয়ে গেছেন, আপনার গুরুত্বপূর্ণ পদে রয়ে গেছেন মন্ত্রী। ববি হাকিম এত বড় কথা বলার পরেও তাকে আপনি মেয়র পদে রেখে দিয়েছেন। আপনার হিম্মত থাকলে ববি হাকিমকে আগে মেয়র পদ থেকে সরান, তাহলে বোঝা যাবে যে আপনি সত্যি শুভাকাঙ্ক্ষী, পশ্চিমবঙ্গের শুভাকাঙ্ক্ষী। আপনি চান, মন প্রাণে চান যে পশ্চিমবঙ্গ সেজে উঠুক, বাংলা আবার জগতে সবার শ্রেষ্ঠ আসন লাভ করুক। আমরাও আপনার সাথে আছি। আমরা তো আপনাকে 2 হাত ভরে ভোট দিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে তৃতীয়বারের জন্য অনেক বেশি সংখ্যক আসন দিয়ে আপনাকে জিতিয়ে নিয়ে এসছে। তারা কি এর জন্য নিয়ে এসছে? আপনি যেখানটায় ভোটের অঙ্ক, যেখানে পেছনে পিছিয়ে যাবেন, সেই জায়গাগুলিকে আপনি তাদেরকে আলাদা করে দেবেন, তাদের বিরুদ্ধে আপনি প্রতিহিংসা পরায়ণ উঠবেন।
আপনি আপনার পুরো মিটিংয়ে ঝালদা এবং তাহিরপুরকে ডাকেনি, কারণ ওই দুটো মিউনিসিপ্যালিটি আপনাদের দখলে নেই। শুধুমাত্র এই অপরাধে তাদেরকে আপনি ডাকেননি। আবার আপনি বলছেন নাকি আপনি সবাইকে সর্বধর্ম মত সর্বদলীয় মত নিয়ে আপনি চলাফেরা করেন। আপনি অত্যন্ত গণতান্ত্রিক, অত কিছু আপনাকে করতে হবে না আজকে এত বড় কথার পর। কারণ আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশকে বলেছেন হকার উচ্ছেদ করার জন্য, বেআইনি জমি দখলমুক্ত করার জন্য। সেই পুলিশকে পাল্টা মারের নিদান দিয়েছেন ববি হাকিম। এই অভিযোগ সত্যি কিনা আমরা জানি না, যে যুবক বলছে সেটা আমরা সত্যি কিনা আমরা জানি না। যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি সবার প্রথমে আগে ববি হাকিমকে মেয়র পদ থেকে সরিয়ে দেখান যে আপনি হ্যাঁ পশ্চিমবঙ্গে একটা নতুন ভাবধারা, নতুন দিন আনতে চাইছেন। এই হকার উচ্ছেদ আমরা 1996 সালেও দেখেছিলাম, অপারেশন সানশাইন আমরা দেখেছিলাম। শেষবারেও কিন্তু বামপন্থী এই মহান নেতারা তারা কিন্তু ওই রাজারহাট, বেটিয়াবুরুজ, গার্ডেন ডিজ, পার্ক সার্কাস অর্থাৎ মুসলিম অধ্যুষিত জায়গাগুলিতে তারা হাত দেয়নি। সেই তারা কিন্তু এই গড়িয়াহাট, এই হাতিবাগান, এই যদুবাবুপাড়া অর্থাৎ যে জায়গাগুলিতে বাঙালি হিন্দুরা তারা হকারি করে সেই জায়গাগুলি তারা উচ্ছেদ করেছিল। এক অদ্ভুত নিয়ম। কোথাও যেন একটা তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের একটা মিল রয়েছে, সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ, ভোটের লোভে, আর কোনো কিছুই না, শুধুমাত্র ভোটের লোভে। যে কারণে হকার উচ্ছেদের পরেও এই ঘটনা পরে আজকে সিপিএম মুখে কুলু পেটেছে, কারণ তাদের বলার মুখ নেই। অপারেশন সানশাইনে হঠাৎ রাতের অন্ধকারে তারা ঘটিয়েছিল। আর ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী আপনি হঠাৎ এই হঠকারী সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েক হাজার মানুষকে রাতারাতি পথে নামিয়ে দিলেন। আপনি খুব ভালো করেছেন, তাদেরকে 1 মাসের সময় দিয়েছেন, খুব ভালো করেছেন। কিন্তু সবার আগে যেটা আপনাকে বলা হচ্ছে যে যদি ববি হাকিমের এর বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে আপনি ববি হাকিমকে আগে ওই মেয়র পদ থেকে সরান, তারপরে না হয় এই হকার উচ্ছেদ নিয়ে আপনি আরও বেশি করে ব্যবস্থা নেবেন। কারণ হকাররাই আপনাকে একেবারে সরাসরি বৈঠকে বলেছে যে মেয়রকে অনেক দিন আগে অনেকবার জানিয়েছেন, কিন্তু মেয়র কোনো ব্যবস্থা নেয়নি। একটা অপদার্থ মেয়রকে আপনি কেন বসিয়ে রেখেছেন বারবার করে, সেই প্রশ্ন উঠে আসছে। দলের মধ্যে এই নিয়ে বিরোধ দেখা দিচ্ছে, তাকে খোঁচা দিতে চাচ্ছে না, কটাক্ষ করতে কেউ ছাড়ছে না। তা সত্ত্বেও শুধুমাত্র সংখ্যালঘু ভোটের তোষণের জন্য আপনি মেয়র পদে ববি হাকিমকে বসিয়ে রেখে দিয়েছেন। পশ্চিমবঙ্গের যদি ভালো চান, যদি পশ্চিমবঙ্গকে, বাংলাকে আবার সারা দেশের মধ্যে উজ্জ্বল করে আপনি তুলে ধরতে চান, সমস্ত মানুষের সহযোগিতা পাবেন, সবার সহযোগিতা পাবেন। কিন্তু আপনার এই বিচক্ষণতা আর এই হঠকারী সিদ্ধান্ত আজকে যেভাবে বাংলার মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়েছে, সারা কলকাতা জুড়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু আগামী দিনের জন্য খুব একটা শুভ সংকেত না। আপনি জানেন যে কি পরিমাণ ক্ষোভ ছড়িয়েছে। তারা সরাসরি বলছে যে লোকসভা গেছে, বিধানসভা ভোট আছে, সেই ভয় কি আপনি থামিয়ে দিলেন? এরকম অনেকগুলি প্রশ্ন আসছে, সেই প্রশ্নের জবাব পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু ববি হাকিমের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেন, এখন সেদিকেই আমরা তাকিয়ে থাকবো।